হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডের স্টার আর ফিল্ম, যেটা কিছুদিন আগেই এপ্রিল মাসের 18 তারিখে রিলিজ হয়েছিল। ফিল্মটার নাম হচ্ছে কেসরি চ্যাপ্টার 2। সেই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম। কেমন লাগলো এই ফিল্মটা, কেমন হলো এই ফিল্মটা, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডের স্টার আর ফিল্ম, প্রডিউস বাই ধর্মা প্রোডাকশন। ফিল্মটার নাম হচ্ছে কেসরি চ্যাপ্টার 2। এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, এই ফিল্মটা আমার কাছে একটা গুড ওয়াচ আমি বলবো। ঠিক আছে, ফিল্মটা আমার কাছে যে ব্যাপক কিছু ফিল্ম মানে এরকম মনে করাবে সেরকম না, আবার ফিল্মটা কোনো অ্যাঙ্গেল থেকে খুব একটা খারাপও না, একটা বেশ ভালো একটা ফিল্ম। এবং ফিল্মটা যেই জিনিসের উপর বেস, সেই জিনিসটাকে যেভাবে এক্সপ্লোর করছে সেটা বেশ ভালো। এবং অক্ষয় কুমারের পারফরমেন্স খুব সুন্দর। অনন্যা পান্ডে, সেও তার প্রিভিয়াস কাজের থেকে মানে সে একটু বেটার কাজ এখানে করেছেন, বাট অক্ষয় কুমার সবাইকে ছাপিয়ে যায়। আর মাধবন, তার ক্যারেক্টারটাকে যেভাবে নিয়ে আসা হয়, বাট সে সেইভাবে পুরো মানে যখন একদম শেষের দিকে যাচ্ছে সেই ক্যারেক্টারটা, ঠিক আছে, তার যে ট্রান্সফরমেশন বা সেই ক্যারেক্টারটা যেরকম অ্যাক্টিভিটিসগুলো করছে সেগুলো না অতটা আপনার উপর ছাপ ফেলবে না। এবং আর মাধবনের ক্যারেক্টারটা একটা আন্ডার রেটেড ক্যারেক্টার হয়ে রয়ে যাবে, যদিও তার ক্যারেক্টারটার মধ্যে যেটুকু করার ছিল সেটুকু স্ক্রিন টাইম মানে যেটুকু স্পেস তাকে দেওয়া হয়েছে, সেই স্পেসে সে যেটুকু করেছে সেটুকু তার জন্য বেস্ট, মানে বেস্ট কাজ করেছে। ঠিক আছে, তো এবার এই ফিল্মটার যে গল্পটা হলো, যে এই ফিল্মটার 1919 সালে ঘটে যাওয়া যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, জেনারেল ডায়ারের নির্দেশে যে গুলি চালানো হয়েছিল, তাতে যে যত মানে কত মানুষ মরে গেছিল, তার মানে কী বলবো, রিপোর্টে তার মানে কী বলবো, কোনো কোনো নেই। কখনো কোনো রিপোর্টে 10,000 বলা হচ্ছে, ঠিক আছে, কোনো রিপোর্টে আরও বেশি, কোনো রিপোর্টে আরও কম। তো সেই ঘটনাটাকে নিয়েই এই ফিল্মটা, মানে সেই ঘটনাটার উপর ভিত্তি করে এই ফিল্মটাকে বানানো। এবার এই ফিল্মটার মেন যে জিনিসটা সেটা হচ্ছে কোর্টরুম ড্রামা। এটা কিন্তু একটা মানে কী বলে সর্দার উধামের মতো কিন্তু একটা ফিল্ম নয়, যেখানে একটা ক্যারেক্টারে সাদ্দাম উধার, ঠিক আছে, তার বায়োপিক এখানে দেখিয়েছিল আমাদের সুজিত সরকার সারদাম উধামে, ভিকি কৌশলের সাথে। সারদাম উধামের যে মানে তার লাইফের জার্নিটা, সে কীভাবে একজনকে হত্যা করলো, কেন সে হত্যা করলো, তার পেছনে কারণ কী ছিল, সেটা আমরা সারদার উধামে দেখেছিলাম। সেখানেও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দেখিয়েছিল। এবং সারদার উধামে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দেখিয়েছে, সেটা আমার মনে হয় না আর কোনো ফিল্ম ওই রকমভাবে ওই লেভেলে গিয়ে দেখাতে পারবে। তার মধ্যে যে ডিটেলিং, সেই জালিয়ানওয়ালাবাগের যে স্টেজিং, সেই যে সেখানে যে এক্সিকিউশন, সুজিত সরকার এতটা ব্যাপক, এতটা পারফেক্টলি করেছিল, সেটাকে মানে রিপিট করা সত্যি বলছি ইম্পসিবল ব্যাপার। এবং সেখানে ভিকি কৌশলের পারফরমেন্স মানে কী বলবো, আউট অফ দ্য বক্স ছিল, আউট অফ দ্য সিলেবাস ছিল সেখানে ভিকি কৌশলের পারফরমেন্স। আমার এখনও গুজবাম্স দিচ্ছে বলার সময়, সেখানে ভিকি কৌশল মানে এক্সট্রা অর্ডিনারি ছিল। এবার এইখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা দিয়েই ফিল্মটা স্টার্ট হচ্ছে, কেসরি চ্যাপ্টার 2। এখানেও যেটুকু দেখেছে হালকার ওপর দিয়ে খুব মানে হত্যাকাণ্ডটা, ঠিক আছে, সেটা ঠিকঠাক আমি বলবো একটা প্রমিসিং ভাইবস তো দেয়। বাট এই ফিল্মটার না স্ক্রিন প্লেটা, ঠিক আছে, মানে কী বলবো, একদম ফার্স্ট থেকে খুব এঙ্গেজিং হয়ে চলতে থাকে ফিল্মটা। বাট একটা টাইমের পর, ঠিক আছে, এবং যেহেতু এটা একটা ট্রু ইনসিডেন্টের ওপর বেস, তাই জন্য এখানে কিন্তু ফিকশনালাইজ করা যাবে না, মানে সেই লেভেল অবধি করা যাবে না যেটা আপনি একটা অন্য অরিজিনাল মানে একটা কী বলবো স্ক্রিপ্ট বা অরিজিনাল কোনো গল্পতে আপনি একটা হিরো ভার্সেস একটা গুড ভার্সেস একটা ব্যাড যেরকম দেখাতে যাবেন। মানে ধরুন আপনি একটা পিঙ্কের মতো সিনেমা দেখছেন, সেখানে আমরা লাস্ট পর্যন্ত জানি যে কী হবে। বা আপনি মুল্কের মতো সিনেমা দেখছেন, বা আরও যেরকম সিনেমা আছে যেখানে আমরা জানি যে হিরো কিন্তু লাস্ট অব্দি জিতবে, ঠিক আছে, বাট এই ফিল্মটাই কিন্তু প্রথম থেকেই হিরো হেরে আসছে অক্ষয় কুমারের এই কেসরি চ্যাপ্টার 2। বাট লাস্টে কী হবে এবং লাস্টে যেটা হয় সেটা কিন্তু খুব মানে কী বলবো, একটা আলাদাই বাকি ফিল্মের থেকে এই ফিল্মটাকে বানায়। ঠিক আছে, মানে লাস্টে যেভাবে আমরা জানি যে লাস্টে কী হতে চলেছে, বাট যেহেতু এটা একটা বায়োপিক, আমরা কিন্তু শিওর নয় যে অ্যাকচুয়ালিতে লাস্টে কী হবে, কীভাবে সেই কেসটা জিতবে। বাট এইভাবে এখানে যেভাবে ক্লাইম্যাক্সটা দেখিয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা খুব ইউনিক, সেটা বাকি সবার থেকে অনেকটা আলাদা করায়। এবং বাকি ফিল্মের স্ক্রিন প্লেতে মানে কী বলবো, ফিল্মটা খুব হুক করে রাখে, খুব এঙ্গেজ করে রাখে, এবং অক্ষয় কুমারের পারফরমেন্স পুরো ক্রেডিটটা তার কাছে যায়। বাট এই ফিল্মের যে ইনভেস্টিগেশন, এই ফিল্মের যে ডিটেলিং, যে একটা কেস কীভাবে সেই ইনভেস্টিগেশন হচ্ছে, কীভাবে তার মধ্যে ডিটেলিং আসছে, এই যে ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধটা, লড়াইটা কীভাবে এত ইজিলি অক্ষয় কুমার সব কিছু করে ফেলছে, এইগুলো আমার একটু মানে কী বলবো আরও ডিটেলিংয়ের সাথে দেখালে হয়তো আমার মনে হয় আরও ভালো হতো, আরও বেটার হতো। বাট তাও আমি বলবো ঠিকঠাক আছে, হালকার ওপর দিয়ে দেখিয়েছি। যেহেতু এখানে সি শঙ্কর নারায়ণের নায়ারের বায়োপিকটা দেখিয়েছে, সেই হিসাবে হালকার ওপর দিয়ে দেখালো। ফিল্মটা ইম্প্যাক্টফুল তো অবশ্যই, এবং ব্রিটিশরা যে কীভাবে আমাদের উপর অত্যাচার করেছিল, কীভাবে ঘটনাটাকে লুকিয়েছিল, সেটা এখানে দারুণভাবে মানে একটা তুলে ধরে, একটা এক্সপ্লোর করে। এবং এই যে আনটোল্ড স্টোরি, এটা কিন্তু সত্যিই অনেকজন জানতো না যে জালিয়ানওয়ালাবাগে অ্যাকচুয়ালিতে কী হয়েছিল। এই ফিল্মটা দেখে কিন্তু মানুষের হুঁশ ফিরবে, এবং এই ফিল্মটা দেখে তারা রিলেট করতে পারবে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডই কতজন, কত বাচ্চা থেকে শুরু করে কত বুড়ো, কত প্রিয়জনকে মানে তারা হারিয়েছিল, এবং কতজন সেখানে মারা গিয়েছিল। সেখানে কীভাবে ব্রিটিশদের অত্যাচার, সেখানে একটা সাইকো মানে জেনারেল ডায়ার, ঠিক আছে, সে কীভাবে মানে আমাদের ইন্ডিয়াসদেরকে কীভাবে চোখে দেখতো, তো এই সব জিনিসগুলোকে দারুণভাবে এক্সপ্লোর করেছে।
পারফরমেন্স যেরকম বললাম, পারফরমেন্স সবার ঠিকঠাক, মানে অক্ষয় কুমার তো বেস্ট, ঠিক আছে, সে তার জন্য ঠিক আছে, বাট বাকি সবাই ঠিকঠাক। ফিল্মের মিউজিক খুব সুন্দর, যেখানে মানে ওই গানটা চালু হয়, যেখানে অক্ষয় কুমারের এন্ট্রি হয়, সেগুলো দুর্দান্ত লাগে। মিউজিক সলিড এই ফিল্মটা যেভাবে শেষ করে আপনার একটা ঠিকঠাক একটা মানে আপনি একটা চেয়ার্স করবেন যে না এটা হলো, এটা আমরা জানতে পারলাম। তো সব কিছু মিলিয়ে একটা ঠিকঠাক, বাট ফিল্মটার এক্সিকিউশন আরও বেটার হতো, ফিল্মটাকে প্রেজেন্ট আরও বেটারভাবে করা যেত, সেটা করতে পারেনি ডিরেক্টর। এবং ডিরেক্টর যেহেতু ডেবিউ ফিল্ম এটা, সেই হিসাবে আমি বলবো ঠিকঠাক। এই ফিল্মটা বক্স অফিসে ফেল করেছে, বাজেটও রিকভারি করতে পারেনি, বাজেটের খুব ধারে কাছে গিয়েছিল, বাট রিকভারি করতে পারেনি। বাট এটা অক্ষয় কুমারের রিসেন্টলি যেসব প্রিভিয়াস কাজগুলো আসছিল তার থেকে অনেকটা বেটার আমি বলবো। এই কাজটা আমার একটা গুড ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম আমার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই কেসের চ্যাপ্টার 2 নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি আরও ডিটেলিং এই ফিল্মটা নিয়ে কথা বলতাম, বাট একটু কাজ আছে, তাই জন্য ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ।